ব্রাজিল পারল না, বলিভিয়ার সাথে পারল না। আনচেলত্তি ব্রাজিলের হয়ে প্রথম পরাজয়ের স্বাদ আস্বাদন করলেন। অক্সিজেনের অভাব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আর বলিভিয়ার জীবন বাজি রেখে লড়াই, এই তিনের কাছে হেরে গেল ব্রাজিল। এই ম্যাচটা ব্রাজিলের জন্য কেবল নিয়ম রক্ষার ম্যাচ হলেও বলিভিয়ার জন্য ছিল বিশ্বকাপ যাত্রার শেষ সুযোগ। তারা সেই সুযোগ কাজে লাগিয়েছে। এর আগে ব্রাজিলের মাঠে গিয়ে 5 গোল খেয়ে আসলেও আজ 1 গোল দিয়ে জয় ছিনিয়ে এনেছে আর সাথে সাথে নিশ্চিত করেছে নিজেদের বিশ্বকাপ যাত্রা। তবে ব্রাজিলের কপাল ভালো, তাদের গোলবারের একজন এলিসন ছিলেন, না হলে ব্রাজিলকে আজ অনেক বড় লজ্জায় পড়তে হতো। আজকের ম্যাচে খুব বাজে খেলেছে ব্রাজিলের খেলোয়াড়রা, এটা আপনাকে স্বীকার করে নিতেই হবে। রিচার্লিসন, ভিতিনহা এদের খেলা ছিল খুব বাজে। হয়তো বিশ্বকাপে জায়গা হবে না এই দুইজনের, কারণ কার্লো আগেই বলেছিলেন এই 2 ম্যাচে তিনি প্লেয়ার বাছাই করবেন। যেখানে আমার মনে হয় ফেল করেছেন রিচার্লিসন। ফেব্রিজিও, আন্দ্রে সান্ত্রোস আর লিনো এদের খেলা ছিল এক কথায় দর্শকদের চোখের যন্ত্রণা। খুবই বাজে পারফর্ম করেছে আজকে। তাদের থেকে কার্লো যা আশা করেছিলেন তা পাননি। ম্যাচের প্রথমার্ধেই বুঝে গিয়েছিল ব্রাজিল নিজেদের ছন্দে নেই। বলিভিয়া চাপ দিয়ে খেলে, আক্রমণ তৈরি করে আর সুযোগ কাজে লাগায়। ব্রাজিলের ডিফেন্স ছিল অসংগঠিত, মিডফিল্ড কোনো ক্রিয়েটিভিটি নেই, ফরওয়ার্ডরা ছিল হারিয়ে যাওয়া অবস্থায়। আর আগে থেকেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়া এবং উচ্চতার কারণে ক্লান্ত থাকায় খেলোয়াড়দের খুব একটা দৌড়াতেও দেখা যায়নি। অন্যদিকে বলিভিয়া নিজেদের মাঠে যেন যান জীবন বাজি লাগাই দিছে। শুরু থেকেই তারা দৌড়ায় খেলতে থাকে, যার ফল হিসেবে তারা ম্যাচের 45 মিনিটে পেনাল্টি পায় এবং সেখান থেকে গোল দিতে সক্ষম হয়। আজকের ম্যাচে শুধু ওই একবারই তারা এলিসনকে পরাস্ত করেছে। এর বাইরে আজকের ম্যাচে এলিসন যা করেছে তা এক কথায় অসাধারণ।